রমজানের মাস ছিল। মক্কার পবিত্র ভূমিতে প্রথম সেহরির সময় ছিল। ফজরের আজানের ধ্বনি বাতাসে প্রতিধ্বনিত হতে লাগল। মক্কায় বসবাসকারী লোকেরা আজানের শব্দ শোনামাত্রই বাইতুল্লাহর অভিমুখে রওনা হলেন। কিন্তু একজন ৬০ বছর বয়সী বৃদ্ধ আবু জুলেখা তখনও নিজের ঘরেই অবস্থান করছিলেন। সেই বৃদ্ধ কিছু না খেয়ে না পড়েই রোজা রেখেছিলেন। তিনি ক্ষুধার তীব্রতায় নিস্তেজ ছিলেন। এই কারণে নামাজের জন্য দাঁড়ানোর ক্ষমতা তার ছিল না। তার গত রাতটিও উপসে কেটেছিল। সারা দিন মজুরিতে অতিবাহিত হয়েছিল। তাই খালি পেটে সেহরি করে সেই বৃদ্ধ ঘরেই নামাজ আদায় করলেন। তারপর তিনি বিষণ্ণ হয়ে এক কোণে বসে পড়লেন। সেই বৃদ্ধের নিজের অনাহারে থাকা নিয়ে ততটা দুঃখ ছিল না। যে জিনিসটি তাকে সবচেয়ে বেশি ব্যথিত করছিল তা হলো তার 2 মেয়ে এবং স্ত্রী। সেই বৃদ্ধের কোনো ছেলে ছিল না। তিনি তার ঘরের একমাত্র উপার্জনকারী এবং দায়িত্বশীল ছিলেন। কিন্তু একটি জিনিসের ওপর তার খুব দৃঢ় বিশ্বাস ছিল, তা এই যে যা তকদিরে লেখা আছে তা অবশ্যই মিলবে। তার স্ত্রী কুলসুম তাকে বলতে লাগলেন, আবু জুলেখা, আজ 3য় দিন, আমরা খাবারের চেহারা পর্যন্ত দেখিনি। আজকের দিনেও খুব গরম এবং সবাই ক্ষুধার্ত পেটে রোজা রেখে নিয়েছে। আমরা তো সবর করব, কিন্তু আমাদের কন্যারা ক্ষুধার তীব্রতা সহ্য করতে অক্ষম। ক্ষুধায় তাদের নাজেহাল অবস্থা হচ্ছে। আপনি আল্লাহর নাম নিয়ে ঘর থেকে বের হন। সম্ভবত তিনি আমাদের রিজিকের কোনো ব্যবস্থা করে দেবেন, যাতে সন্ধ্যায় আমরা রোজা ইফতার করতে পারি। আবু জুলেখা স্ত্রীকে সান্ত্বনা দিলেন এবং বলতে লাগলেন, হ্যাঁ হ্যাঁ, আমি যাচ্ছি, ইনশাআল্লাহ আল্লাহ অবশ্যই রহম করবেন। কিছুক্ষণ পরই সূর্য উদিত হল। আবু জুলেখা ঘর থেকে বের হলেন এবং মক্কার বাজারে প্রবেশ করলেন। কিন্তু তিনি কোথাও কোনো কাজ পেলেন না। দিন বাড়ার সাথে সাথে গরমের তীব্রতাও বাড়তে লাগল, কিন্তু তিনি কোনো কাজই পেলেন না। তিনি হতাশার অবস্থায় বাজার থেকে বের হলেন এবং হাঁটতে হাঁটতে মক্কার এক নির্জন উপত্যকায় গিয়ে পৌঁছালেন। ক্রমাগত হেঁটে তিনি খুব বেশি ক্লান্ত হয়ে পড়েছিলেন। মাটিতেই বসে পড়লেন। তিনি গভীর চিন্তায় মগ্ন ছিলেন। ভাবতে ভাবতে যেখানে তিনি বসেছিলেন সেখানে ডান হাত দিয়ে নরম মাটি খুঁড়তে লাগলেন। মনে মনে নিজের সাথে বলতে লাগলেন যে যদি আজও মজুরি না মেলে তবে তিনি ঘরোয়াদের খাবারের ব্যবস্থা কিভাবে করবেন। হঠাৎ মাটি খুঁড়তে খুঁড়তে তার হাত কোনো নরম মোলায়েম জিনিসের সাথে ধাক্কা খেল। তিনি হাত বাড়িয়ে সেটি বাইরে টেনে আনলেন তো দেখলেন যে এটি একটি রেশমি কাপড়ের থলে ছিল, যা সোনার মুদ্রায় ভর্তি ছিল। সেই থলেটি দেখা মাত্রই যেন তার ক্ষুধা তৃষ্ণা মিটে গেল। তার চোখ খুশিতে চকচক করে উঠল। সোনার মুদ্রায় ভর্তি থলে দেখে তিনি ভাবতে লাগলেন যে আমি কত ভাগ্যবান। লুকানো ধনভাণ্ডার নিজে থেকেই আমার সামনে হাজির হয়ে গেছে। আমি যখন এই সোনার মুদ্রা আমার স্ত্রীর হাতে দেব তখন সে কতই না খুশি হবে। আবু জুলেখা খুব উৎসাহিত হয়ে পড়লেন এবং উজ্জ্বল ভবিষ্যতের স্বপ্ন দেখতে লাগলেন। কিন্তু হঠাৎ তার ঈমান নাড়া দিল এবং তিনি ভাবতে লাগলেন, এই মাল আমার নয়, কারো হারিয়ে গেছে, এবং এটি আমার জন্য হালালও নয়। এটি যার, আমাকে সেই ব্যক্তিকে খুঁজতে হবে এবং এই মাল তার হাতে তুলে দিতে হবে। যদি সে আমাকে নাও মেলে তবে এই মাল সেই সময় হালাল হবে যখন 1 বছর পর্যন্ত ঘোষণা করা সত্ত্বেও আমি তার মালিককে খুঁজে না পাই। তারপর তার মন তাকে এই জিনিসের ওপর প্ররোচিত করতে লাগল যে কেন না আমি সামান্য কিছু সোনার মুদ্রা বের করে নিই এবং সেগুলো ব্যবহার করি। পরে আমি কঠোর পরিশ্রম করে যতগুলো মুদ্রা এখান থেকে বের করব সেগুলো আবার রেখে দেব। তারপর তক্ষুনি তার খেয়াল এলো, হে আল্লাহর বান্দা, সবর করো, এটি আমানতে খেয়ানত। বয়সের শেষ অংশে পৌঁছে গেছো আর এখনও এদিক সেদিক করার চেষ্টা করছো। তিনি নিজের ভাবনাকে মন থেকে ঝেড়ে ফেললেন এবং এই সংকল্প করলেন যে যতক্ষণ না সেই থলের আসল মালিক মিলছে তিনি সেটি নিজের কাছে সামলে রাখবেন। এখন তিনি থলে নিয়ে ঘরের দিকে রওনা হলেন। ঘরের দরজা দিয়ে ভেতরে ঢুকে তিনি পা টিপে টিপে কামরার দিকে যেতে লাগলেন। হঠাৎ তার স্ত্রী তাকে দেখে ফেলল। সে তাকে জিজ্ঞেস করতে লাগল, আবু জুলেখা, আপনি খাবারের জন্য কি নিয়ে এসেছেন? নিজের স্ত্রীর কণ্ঠস্বর শুনে তিনি চমকে উঠলেন এবং নিজেকে সামলে নিয়ে স্ত্রীকে বলতে লাগলেন, আমি আজও কিছু আনিনি।
এই কথা বলতে বলতে তিনি থলেটি নিজের পেছনে লুকাচ্ছিলেন। আজ পর্যন্ত আবু জুলেখা নিজের স্ত্রীর থেকে কিছু লুকাননি। স্ত্রী যখন দেখলেন যে তার স্বামী তার থেকে কিছু লুকানোর চেষ্টা করছেন, তখন তিনি কঠোর স্বরে বললেন, আপনার কাছে কিছু না কিছু তো অবশ্যই আছে, কিন্তু আপনি লুকাচ্ছেন। আমাকে জলদি বলুন যে আপনার কাছে কি আছে। এই কথা আবু জুলেখার উপর স্পষ্ট হয়ে গিয়েছিল যে তার স্ত্রী তাকে কিছু লুকাতে দেখে ফেলেছে। তিনি নিজের 2 হাত স্ত্রীর সামনে করলেন। তার হাতে সোনায় ভরা সেই থলে ছিল এবং তারপর তিনি তাকে সব কথা বলে দিলেন যে তিনি এই থলে কোথায় পেয়েছেন। কুলসুম দিনদার মহিলা অবশ্যই ছিলেন, কিন্তু তিনি আবু জুলেখার মতো সবর রাখতেন না। তিনি তক্ষুনি নিজের স্বামীকে বললেন, এখান থেকে কিছু মুদ্রা নিয়ে যান এবং কিছু খাবার কিনে আনুন। আবু জুলেখা রাগের সাথে জবাব দিলেন, না, কখনো না। যদি তুমি ওই থলেতে হাত দাও বা কাউকে এর সম্পর্কে বলো, তবে আমি তোমাকে তালাক দিয়ে দেব। কুলসুম একদম ভয় পেয়ে গেলেন এবং রক্তের ঘোঁট গিলে চুপ হয়ে গেলেন। এই রাতটিও তারা উপসে কাটালেন। পরের দিন আবু জুলেখা ঘর থেকে বের হলেন এবং ভাবতে লাগলেন, আজ আমি মজুরি খোঁজার পাশাপাশি সেই থলের আসল মালিককেও খুঁজব, যাতে আমি তার হাতে থলে তুলে দিয়ে তার থেকে কিছু পুরস্কারও লাভ করি, যা আমার জন্য হালাল হবে। তিনি এই চিন্তায় হাঁটতে হাঁটতে হারামের দিকে রওনা হলেন। সেখানে পৌঁছে তিনি সামনে দেখলেন যে সেখানে একটি বিশাল জনসমাবেশ হয়েছে। একজন ইয়েমেনি লোক উচ্চকণ্ঠে ঘোষণা করছিল, হে আল্লাহর নেক বান্দারা, আমার একটি থলে হারিয়ে গেছে, যাতে 1000 সোনার মুদ্রা ছিল। যে কেউ এটি রমজান মাসে ফিরিয়ে দেবে, আল্লাহ তাকে 7 গুণ বাড়িয়ে প্রতিদান দেবেন। যখন সেই ইয়েমেনি যুবক তার ঘোষণা সম্পন্ন করল, তখন আবু জুলেখা নিজের হাত তুললেন এবং বলতে লাগলেন, মক্কায় খুব গরিব লোক বাস করে, হতে পারে তোমার থলে কোনো খোদাভীরু মানুষের হাতে লেগেছে। যদি তুমি চাও যে তোমার থলে তোমাকে ফেরত দেওয়া হোক, তবে তুমি তার জন্য একটি পুরস্কারের ঘোষণা করো। হতে পারে সেই ব্যক্তি পুরস্কারের কথা শুনে খুশিতে সেই থলে তোমাকে ফিরিয়ে দেয়। সেই ইয়েমেনি যুবক তৎক্ষণাৎ জিজ্ঞেস করল, বৃদ্ধ বাবা, আপনিই বলুন, আমি এই থলের বদলে কত মুদ্রা রাখব? যার উপর সেই বৃদ্ধ ব্যক্তি জবাব দিলেন, 100 সোনার মুদ্রা, অর্থাৎ এই থলের 10ম অংশ। যার উপর সেই ইয়েমেনি যুবক বলল, না বৃদ্ধ বাবা, এমন হতে পারে না, এটি অনেক বেশি। আমি আমার বিষয় আল্লাহর উপর সোপর্দ করছি। যার উপর সেই বৃদ্ধ ব্যক্তি বলতে লাগলেন, বাবা, বড় আশ্চর্যের কথা যে তুমি তোমার পুরো 1000 সোনার মুদ্রা হারানো মেনে নিচ্ছ, কিন্তু 100 সোনার মুদ্রা পুরস্কার হিসেবে দিয়ে নিজের সেই বাকি 900 মুদ্রা বাঁচাতে চাচ্ছ না। যার উপর সেই ইয়েমেনি যুবক বলতে লাগল, বৃদ্ধ বাবা, আমি এত বড় অঙ্ক পুরস্কার হিসেবে দিতে পারবো না, তাই আমি আমার বিষয় আল্লাহর ওপর ছাড়ছি। এই ভিড়ের মধ্যে একজন ব্যক্তি, যার নাম জায়েদ বিন খালিদ ছিল, তিনি এই সমস্ত কথোপকথন খুব মনোযোগ দিয়ে শুনছিলেন। তিনি আন্দাজ করে নিলেন যে সোনায় ভরা সেই থলে সম্ভবত এই বৃদ্ধের কাছেই আছে। কিছুক্ষণ পরই সমাবেশের সমাপ্তি হলো, তো সব লোক নিজ নিজ ঘরে ফিরতে লাগলো। এরপর জায়েদ বিন খালিদ আবু জুলেখার সাথে কথা বলে বলতে লাগলেন, বৃদ্ধ বাবা, আমার কাছে আপনার জন্য একটি কাজ আছে, আপনি কি আমার সাথে আসতে পারেন? বৃদ্ধ তখনই হ্যাঁ বলে মাথা নাড়লেন এবং তার সাথে চললেন। জায়েদ বিন খালিদের দোকানের বাইরে কিছু মালামাল পড়েছিল। তিনি আবু জুলেখার সাহায্যে সমস্ত মাল দোকানের ভেতরে রাখলেন। এই মাল খুব বেশি ওজনের ছিল না এবং কাজও 2-4 ঘন্টার মধ্যে শেষ হয়ে গেল, কিন্তু তবুও তিনি আবু জুলেখাকে পুরো দিনের মজুরির টাকা দিলেন। তিনি এই কথা বুঝতে পেরেছিলেন যে আবু জুলেখার এই মুহূর্তে টাকার খুব কঠিন প্রয়োজন। তিনি তখনই মজুরি তার হাতে দিলেন। আবু জুলেখা জায়েদ বিন খালিদকে ধন্যবাদ দিলেন এবং ঘরের দিকে রওনা হলেন। জায়েদ বিন খালিদ অলক্ষ্যে সেই বৃদ্ধের পিছু পিছু চলতে লাগলেন। তিনি আবু জুলেখার ঘর পর্যন্ত তাকে অনুসরণ করলেন এবং যখন তিনি নিজের ঘরে ঢুকে পড়লেন, তখন জায়েদ বিন খালিদ দরজার সাথে কান লাগিয়ে শুনতে লাগলেন। আবু জুলেখা নিজের স্ত্রী কুলসুমকে বলতে লাগলেন, আমি একটি সমাবেশে একজন ইয়েমেনি লোককে সেই থলের সন্ধানে ঘোষণা করতে শুনেছি। আমি তাকে এটিও বলেছি যে তুমি সেই থলের বদলে 100 সোনার মুদ্রা পুরস্কার রাখো, কিন্তু সে আমার কথা মানেনি। আমার তো এই উদ্দেশ্য ছিল যে আমি কোনোভাবে তাকে এই থলে ফিরিয়ে দিই এবং আমারও তাতে কিছু ফায়দা হয়ে যায়, কিন্তু সেই ব্যক্তি খুব জেদি। এখন তুমিই বলো, আমাদের এখন কি করা উচিত? যার ওপর তার স্ত্রী কুলসুম বলতে লাগলেন, আবু জুলেখা, আমি আপনার সাথে 40 বছর উপোস আর ক্ষুধায় কাটিয়েছি। আপনি সারা জীবনে কখনো চুরি করেননি, কখনো কাউকে ধোঁকা দেননি, আর না কখনো কারো থেকে কিছু ছিনিয়েছেন। আমার কথা মানলে আপনি ওই সোনা ব্যবহার করুন। আমার মনে হয় যে আল্লাহ তাআলা এটি আপনার জন্য উপহার পাঠিয়েছেন। তবে তার দেওয়া উপহারকে কেন ফিরিয়ে দিচ্ছেন?
যদি আপনি এটি ভাবেন যে আল্লাহ আপনার কাছে এই সোনার মুদ্রাগুলো সম্পর্কে সওয়াল করবেন, তবে আপনি এটি কেন ভুলে যাচ্ছেন যে তিনি আপনার কাছে ক্ষুধার্ত স্ত্রী আর অসহায় কন্যাদের সম্পর্কেও সওয়াল করবেন। এরপর আবু জুলেখা মনে মনে ভাবতে লাগলেন যে আমি এখান থেকে সোনার কিছু মুদ্রা খরচ করে নিই। কিন্তু তিনি তখনই নিজের সিদ্ধান্ত থেকে ফিরে এলেন এবং খেয়াল করতে লাগলেন, আমি সারা জীবন সবরের সাথে কাটিয়েছি, আর আজ আমার পা কবরে। তবে আমি আমার 60 বছরের জীবনের সবরকে একদিনের তৃপ্তির জন্য কেন কুরবানি দেব? আল্লাহ আমাদের হালের ওপর রহম করুন। এবং তিনি উচ্চস্বরে বললেন, আমি এমনটা কখনো করব না। আমি নিজের কবরকে আগুনে ভরতে পারব না। জায়েদ বিন খালিদ, যিনি দরজার সাথে কান লাগিয়ে এই সমস্ত কথা শুনছিলেন, তার চোখ থেকে অশ্রু ঝরতে লাগল। তার আবু জুলেখার অসহায়ত্বের উপর আফসোস হতে লাগল। তিনি সেই মুহূর্তেই আবু জুলেখার দরজা খটখটালেন। আবু জুলেখা তখনই বাইরে এলেন। জায়েদ বিন খালিদ আবু জুলেখাকে আলিঙ্গন করে কাঁদতে লাগলেন, হে আল্লাহর বান্দা, আমি তোমার সবরের ওপর কুরবান যাই। আল্লাহ তোমাকে অনেক আজর দেবেন। তুমি আমাকে বলো, আমি তোমার কি খেদমত করতে পারি? আবু জুলেখা জবাব দিলেন, হে খোদার বান্দা, তুমি আগেই আমার অনেক সাহায্য করেছ। তুমি সামান্য কাজের বদলে আমাকে পুরো দিনের মজুরি দিয়েছ। তারপর জায়েদ বিন খালিদের মাথায় একটি বুদ্ধি এলো এবং তিনি তাকে বলতে লাগলেন, আমি জানি যে সোনার থলে তোমার কাছে আছে। তুমি এমন করো, পুরস্কারের পরিমাণ কিছুটা কম করে দাও, সম্ভবত সেই ব্যক্তি মেনে যাবে। আবু জুলেখা যে কিছু সামান্য টাকা কামিয়েছিলেন, নিজের ঘরোয়াদের কাছে বসে সেই টাকা দিয়ে ইফতার করলেন। পরের দিন আবার কাজের সন্ধানে ঘর থেকে হারামের দিকে বের হলেন। সেই ইয়েমেনি ব্যক্তি সেখানে উপস্থিত হয়ে আবার ঘোষণা করছিল, যে কেউ আমার সোনায় ভরা থলে ফেরত দেবে, আল্লাহ তাকে 7 গুণ আজর দেবেন। আবু জুলেখা আবার হাত তুলে আর্য করতে লাগলেন, হে যুবক, আমি তোমাকে আগেও বলেছিলাম যে মক্কায় অনেক গরিব লোক বাস করে। হয়তো সেই থলে কোনো ক্ষুধাভীরু ব্যক্তির হাতে পড়েছে এবং সে তোমাকে পুরস্কারের লোভে ফেরত দেবে। চলো, তুমি 100 মুদ্রা না হোক 10টিরই ঘোষণা করে দাও। সে বলল, কখনো না, আমার ফয়সালা কেয়ামতের দিন আল্লাহর সামনে পেশ হবে। এরপর সমস্ত লোক সেখান থেকে চলে গেল। তৃতীয় দিন আবার সেই ইয়েমেনি যুবক একই ঘোষণা করছিল। আবু জুলেখা আবার সেখানে পৌঁছে তাকে বলতে লাগলেন, হে যুবক, আমি তোমাকে 100 মুদ্রার ঘোষণার কথা বলেছিলাম, কিন্তু তুমি অস্বীকার করে দিলে। তারপর আমি তার 10ম অংশের অর্থাৎ 10 মুদ্রার কথা বললাম, তুমি তবুও অস্বীকার করলে। চলো, আজ তুমি এমন করো যে শুধুমাত্র 1টি মুদ্রারই ঘোষণা করো। এটি তো তোমার থলের 1000তম অংশ। কে জানে সেই ব্যক্তি এই 1টি মুদ্রার বদলে নিজের ঘরের খাবার নিয়ে যাবে এবং যে টাকা বাঁচবে তা দিয়ে একটি মশক কিনে হাজিদের ভাড়ায় পানি খাওয়াতে পারবে। যার উপর সেই ইয়েমেনি ব্যক্তি বলল, কখনো না, আমি 1টি মুদ্রাও দেব না এবং বরাবরের মতো আজও নিজের ফয়সালা আল্লাহর ওপর ছাড়ছি। আবু জুলেখার আশার শেষ অবলম্বনও শেষ হয়ে গেল এবং তিনি ভাবতে লাগলেন যে এখন তো তাকে পুরো 1000 মুদ্রাই ফেরত দিতে হবে এবং তিনি এই মুদ্রাগুলো থেকে একটিও নিতে পারবেন না। তিনি সেই ইয়েমেনি যুবককে বললেন, এসো, আমার সাথে চলো এবং তোমার থলে নিয়ে যাও। এই বৃদ্ধ জায়েদ বিন খালিদকে সাক্ষী হিসেবে সাথে চলতে বললেন। ঘরে পৌঁছে তিনি তাদের দুজনকে গাছের নিচে বসালেন এবং তিনি কামরার ভেতরে গিয়ে নিরাপদ জায়গা থেকে সেই থলে বের করলেন এবং সেই যুবকের সামনে রেখে বললেন, এটি কি তোমার থলে? যুবক বলল, হ্যাঁ। তারপর আবু জুলেখা থলের মুখ খুললেন এবং সেই থলেটি মাটিতে ঢেলে দিলেন। এখন তারা 3 জন এই সোনার মুদ্রাগুলো গুনতে লাগলেন, তো তা পুরো 1000 বের হলো। ইয়েমেনি যুবক মুদ্রার থলে কাঁধে রাখল এবং চলতে লাগল। আবু জুলেখা এবং তার কন্যাদের চোখ বিস্ময়ে খোলা রয়ে গেল। কিছুক্ষণ পর আবু জুলেখা চোখ তুলে দেখলেন তো সেই ইয়েমেনি যুবক ফিরে আসছে। আবু জুলেখা বিষণ্ণ অবস্থায় বসেছিলেন। তাকে দেখে ধীর স্বরে বলতে লাগলেন, বাবা, কিভাবে আসা হলো? সেই ইয়েমেনি যুবক জবাব দিল, হে আল্লাহর নেক বান্দা, আমার বাবা যখন মারা গেলেন তখন আর কাছে 5000 সোনার মুদ্রা ছিল। তিনি মরার আগে আমাকে ওসিয়ত করেছিলেন যে আমার সাজ সরঞ্জাম বিক্রি করে হজের খরচ বানিয়ে নিও এবং সেই মালের মধ্য থেকে 1000 সোনার মুদ্রা সেই ব্যক্তিকে দিও যে আল্লাহর ওপর তাওয়াক্কুল করে এবং খুব গরিব হোক। সুতরাং আমি আমার দেশ ইয়েমেন থেকে শুরু করে শহর মক্কা পর্যন্ত কাউকে আপনার থেকে বেশি গরিব এবং তাওয়াক্কুলকারী পাইনি। এই মুদ্রাগুলো আপনি রেখে দিন, আপনি সেগুলো হালাল কাজে খরচ করুন। যুবক মুদ্রায় ভরা থলে রেখে সেখান থেকে চলে গেল এবং আবু জুলেখা সেই মুহূর্তেই আল্লাহর দরবারে সেজদায় লুটিয়ে পড়লেন। তার দাড়ি অশ্রুতে সিক্ত ছিল।
তিনি নিজের স্ত্রীকে বললেন, কুলসুম, দেখলে তুমি, আল্লাহ সবরকারীদের আজার নষ্ট করেন না। আমরা নিজেদের হারামের একটি মুদ্রা থেকে বাঁচিয়ে নিলাম, তো আল্লাহ আমাদের হালালের মাধ্যমে 1000 মুদ্রা দান করলেন। এরপর আবু জুলেখা নিজের স্ত্রী এবং কন্যাদের সাথে বসে ইফতার করলেন। নামাজ আদায় করার পর আবু জুলেখা ঘর থেকে বাইরে বেরোতে লাগলেন, তো স্ত্রী বললেন, আপনি কোথায় যাচ্ছেন? আবু জুলেখা জবাব দিলেন, আমি এমন কোনো ঘরের সন্ধানে যাচ্ছি যে ঘরে আমাদের মতো মানুষ বাস করে এবং তাদের সেহেরি ও ইফতার আমাদের মতো উপসে কাটে, যাতে আমি তাদের নিজেদের সাথে খাবারে শরিক করে নিতে পারি। এই বলে আবু জুলেখা দরজা দিয়ে বাইরে বেরিয়ে গেলেন। বন্ধুরা, এই গল্প আমাদের সবর, সততা এবং আল্লাহর ওপর পূর্ণ ভরসার চমৎকার দৃষ্টান্ত শেখায়। মানুষের জীবনে নিয়ন্ত্রণ ও পরীক্ষা আসে, কিন্তু যারা সবরের আঁচল ধরে রাখে এবং নিজেদের সততার ওপর কায়েম থাকে, আল্লাহ তাআলা তাদের এমন জায়গা থেকে রিজিক দান করেন যেখান থেকে তাদের ধারণাও থাকে না। এই কিস্সা আমাদের জানায় যে হালাল এবং হারামের পরীক্ষা প্রতিনিয়ত আমাদের সামনে থাকে, কিন্তু যারা সবর ও সততাকে ছাড়ে না তারাই প্রকৃত সাফল্য অর্জন করে। মাঝে মধ্যে সামান্য কিছু মুশকিল মানুষকে ভুল পথের দিকে নিয়ে যেতে পারে, কিন্তু যারা নিজের বিবেকের কথা শোনে তারাই শেষ পর্যন্ত সফল হয়। এই গল্প থেকে আমাদের অন্যদের সাহায্য করার এবং নিজের খুশি অন্যদের সাথে ভাগ করে নেওয়ার শিক্ষা মেলে। যখন আল্লাহ তাআলা কাউকে নেওয়াজেন, তো তার সর্বোত্তম ব্যবহার এটাই যে এই নিয়মত সেই লোকদের কাছে পৌঁছানো যারা অভাবী। এভাবে শুধু আল্লাহর সন্তুষ্টি অর্জন হয় না, বরং প্রকৃত সুখ ও শান্তিও লাভ হয়।